ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের নিয়ে বিতর্কের সুরাহা হয়নি এখনো। কোটা আন্দোলনের নেতা নুরুল হক নুরু ভিপি নির্বাচিত হওয়ায় বেড়েছে জটিলতা। তাকে দুপুরের দিকে ধাওয়া দেওয়া হয় টিএসসি এলাকায়। কয়েক ঘন্টা না পেরোতেই আবার অভিনন্দন জানান ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন নিজেই। অভিনন্দন পেয়ে নূর সব কর্মসূচি প্রত্যাহারের কথা বললেও পরে আবার জানান সম্মিলিত সিদ্ধান্তে একমত তিনি। আর লিটন নন্দীর নেতৃত্বে 5টি প্যানেলের পক্ষ থেকে জানানো হয় আগামীকাল 12টায় রাজু ভাস্কর্যের সামনে থেকে উপাচার্য বরাবর পুনর্নির্বাচনের আবেদন জানাবেন তারা। দর্শকের এই রিপোর্টটি আমরা কিছুক্ষণ পরে দেখাচ্ছি। আরও একটি ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, সেটি জানিয়ে দিতে চাই। ভিপি পদে পুনর্নির্বাচন দাবি করে দিনভর ভিসির বাসভবনের সামনে অবস্থানের পর ছাত্রলীগ সভাপতির নির্দেশে শেষ হয় অবস্থান কর্মসূচি। ডাকসু নির্বাচনের ফলাফল মেনে নিয়ে একসাথে কাজ করার ঘোষণা দেন ছাত্রলীগের সভাপতি শোভন। আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্বাচন বাতিল কিংবা কোনো পদে পুনর্নির্বাচনের দাবি নাকচ করে দিয়েছেন। ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই ছাত্রলীগের অবস্থান ভিসি বাসভবনের সামনে। টায়ারে আগুন জ্বালিয়ে আর স্লোগানে স্লোগানে ভিপি পদে পুনর্নির্বাচনের দাবি জানায় ছাত্রলীগের একাংশ। বেলা বাড়ার সাথে সাথে কয়েকটি হল থেকে আসে খণ্ড খণ্ড মিছিল, জমায়েত বড় হয় আরও। কর্মীদের কেউ পুরো ডাকসু নির্বাচন, কেউ বা আবার শুধু ভিপি পদে পুনরায় ভোটের দাবি জানান। উৎসাহ নিয়ে আমরা ভোট দিয়েছি যেন সুষ্ঠু একটা নির্বাচন হয়, আমরা আমাদের যোগ্য নেতা পাই, কিন্তু আমরা তো সেটা হয়নি। আমরা পুরো নির্বাচন বাতিল চাই। ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে আমাদের বাংলাদেশ ছাত্রলীগের সভাপতিকে হারিয়ে দেওয়া হয়েছে। এই আতাতের নির্বাচনের ফলাফল আমরা প্রত্যাখ্যান করে আমরা ভিপি পদে পুনর্নির্বাচিত করে স্বাধীনতার সপক্ষের কাউকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হিসেবে চাচ্ছি। দুপুরে প্রো ভিসি গণমাধ্যমকে সাফ জানিয়ে দেন ডাকসু নির্বাচন বাতিলের বা কোনো পদে পুনর্নির্বাচনের সুযোগ নেই। জানান যেখানে অনিয়ম হয়েছে তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে সেখানে ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন যেভাবে সম্পন্ন হয়েছে তার ফল আমরা জানিয়ে দিয়েছি। সেখানে নির্বাচন নতুন করে হওয়ার কোনো সম্ভাবনা আছে বলে আমি বিবেচনা করি না। ভিসির বাসভবনের সামনে নেতাকর্মীদের উপস্থিতি যখন বাড়ছিল তখন সেখানে আসেন ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। উপস্থিত নেতাকর্মী আর গণমাধ্যমকে বলেন ফলাফল মেনে নিয়ে একসাথে কাজ করবে নির্বাচিত ভিপি নুরুল হক নূরের সাথে। নেতাকর্মীদের নির্দেশ দেন উপাচার্যের বাসভবনের সামনে থেকে সরে যেতে। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সুষ্ঠু রাখার জন্য আমরা সবাইকে একসাথে নিয়ে কাজ করতে চাই। আমাদের শোনো, সবাই একসাথে কাজ করবে, সবাই একসাথে করবে, নুরুও আমাদের সাথে কাজ করবে। সকল শিক্ষার্থীদের শুধু সম্মান রেখে তোমরা এই বিশ্ববিদ্যালয় এখান থেকে তোমরা চলে যাবা। ঘটনাবহুল ডাকসু নির্বাচনের পরের দিন ভিসি বাসভবনের আশপাশের নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। ভিপি পদে পুনর্নির্বাচনের জন্য দিনভর ছাত্রলীগের অবস্থানের পর অবশেষে ছাত্রলীগ সভাপতির বক্তব্যের পর অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নিয়ে ফল মেনে নিয়েছেন তারা বলছেন খুব শিগগিরই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহাদাত হোসেন, যমুনা নিউজ, ঢাকা।